ডাক বিভাগের কর্মীরা ৫১ কোটি টাকা লোপাট করেছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এসব কাজে জড়িত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে এক কর্মশালায় তিনি এ তথ্য জানান। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে মোট ৫১ কোটি টাকা লোপাট করেছে কর্মীরা। প্রাথমিকভাবে এ ধরনের ১১টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলেও জানান তিনি। এ ব্যাপারে দুদকে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। ডাক বিভাগের ৭০০ কোটি টাকা লোকসান ঠেকাতে গাড়ি জমি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। দুই রকম অপরাধ সংগঠিত হয়েছে। দুই রকম অপরাধকে আমরা প্রতারণা হিসাবে এবং অনিয়ম দুর্নীতি হিসেবে দেখছি, যে কারণে আমরা কিন্তু দুর্নীতি দমন কমিশনের কাছে, চেয়ারম্যানের কাছে আমি চিঠি দিয়েছি এবং ডিরেক্টর জেনারেলের কাছে আমাদের ডিরেক্টর জেনারেল চিঠি দিয়েছে। এই প্রত্যেকটা ঘটনার তথ্য উপাত্ত সহ আমরা দুদকের দৃষ্টি আকর্ষণ করে তাদের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছি। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত? যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি শোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মাইয়ার প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরো, যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।